ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। আজ আমি তোমার জন্য একটা ভিন্ন স্বাদের ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো টেন্স। টেন্স দিয়ে কি করে আমরা বাক্য তৈরি করব। টেন্সের নিয়ম কানুন মানেই হলো আমাদের কাছে একটা বোঝা। অন্য কাউকে যখন তোমাকে আমি জিজ্ঞেস করবো যে তুমি কোনো একটা বাক্য লিখতে পারবে বা বলতে পারবে, তখন তুমি কি বলবে? স্যার, আমি তো টেন্স জানি না। তাহলে এই ভিডিওটা আমি তাদের জন্য বানিয়েছি যে কি করে টেন্সের নিয়ম কানুনের কোনো পরোয়া না করেই শুধুমাত্র বাক্যর সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে বুঝতে পারা যায় হলো এটি হলো এই টেন্স। তারপর আমরা প্রত্যেকটা টেন্সকে অবশ্যই ভিন্ন ভিন্ন করে দেখাবো। টেন্স কথার অর্থ হলো ক্রিয়ার কাল। টাইম আর টেন্সের মধ্যে কি ফারাক আছে? টাইম কথার অর্থ হলো সময় এবং টেন্স কথার অর্থ হলো ক্রিয়ার কাল। টেন্স আমাদেরকে বলে দেয় যে একটি কাজ কোন ঠিক নির্দিষ্ট সময়ে হচ্ছে, সেটা টেন্স আমাদেরকে বলে দেয়। তো টেন্সকে জেনারেলি তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হলো পাস্ট বা অতীতকাল, অতীতকালে আমরা জন্মগ্রহণ করেছি, বর্তমানকালে আমরা আছি তাই প্রেজেন্ট টেন্স, এবং ভবিষ্যৎকালে আমরা থাকবো সেটা হচ্ছে ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে আবার চারটি অংশে ভাগ করা যায়। একটা হলো ইনডেফিনাইট, একটা হলো কন্টিনিউয়াস, একটা হলো পারফেক্ট, একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনাইট কথার অর্থ হলো সাধারণ। ইনডেফিনাইট কথার অর্থ কি? সাধারণ। সাধারণ কালে কোনো কাজ করবে। কন্টিনিউয়াস কথার অর্থ হলো ঘটমান। পারফেক্ট কথার অর্থ হলো পুরা ঘটিত, পুরা ঘটিত। এবং পারফেক্ট কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে, পারফেক্ট এবং কন্টিনিউয়াস এই দুটো মিলে হয়েছে ঘটমান, পুরা ঘটিত। আমরা জানি বাক্য তৈরি করতে গেলে তিনটে বেসিক এলিমেন্টস লাগে, এসভিও, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আজকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি আইকে এবং ভার্ব হিসেবে নিয়েছি সিংকে। সিং কথার অর্থ হলো গান গাওয়া, যার পাস্ট টেন্স হলো স্যাং এবং থার্ড ফর্ম হলো বা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সাং। আমরা বেসিক দুটো এলিমেন্টকে নেবো, একটা হচ্ছে সাবজেক্ট, 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 হেল্পিং ভার্ব এবং মেন ভার্ব। এই তিনটে এলিমেন্টকে নেবো, অবজেক্টকে নেবো না। তো আমরা এই এলিমেন্টগুলো দেখে কি করে বুঝতে পারবো এক নজরে যে কোনটা কোন টেন্স? প্রথমেই দেখে নেবো আমরা ইনডেফিনাইট। তাহলে ইনডেফিনাইটের তিনটে ভাগ, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট, একটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট, একটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট। মানে সাধারণকালে কোনো কাজ ঘটবে, বর্তমানকালে যদি কোনো কাজ সাধারণভাবে ঘটে তখন তাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইট কাকে বলবো? অতীতকালে কোনো কাজ ঘটেছিল বোঝাতে পাস্ট ইনডেফিনাইট। এবং ফিউচার ইনডেফিনাইট কাকে বলবো? ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে ঘটবে। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট আমরা কি করে চিনতে পারবো? প্রেজেন্ট ইনডেফিনাইট চিনতে পারবো সাবজেক্ট যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। অ্যাজ ফর এক্সাম্পল, আই সিং হলো প্রেজেন্ট টেন্স, আমি গান গাই, সাবজেক্ট যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ই এর যোগ হবে। আমি অবশ্য বলেছি যে একটা জিনিস বোঝালে বা একজন বোঝালে সিঙ্গুলার হয়, একের অধিক বোঝালে প্লুরাল হয়। আমি আমরা হলো ফার্স্ট পারসন, তুমি তোমরা হলো সেকেন্ড পারসন, আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে সমস্ত কিছু হলো থার্ড পারসন। তাহলে সাবজেক্ট যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে হলো প্রেজেন্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইট কাকে বলে? পাস্ট ইনডেফিনাইট কি হবে তাহলে? পাস্ট ইনডেফিনাইট হবে এট দ্য সেম টাইম সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম। এই সিং এর পাস্ট ফর্ম কি? স্যাং। অতীতকালে কোনো কাজ ঘটেছিল, আমি গান করেছিলাম। ফিউচার ইনডেফিনাইটে কি হবে? ফিউচার ইনডেফিনাইট হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইলের মধ্যে একটা এবং মূল ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। শ্যাল বা উইল কখন বসবে? আমি আমরার পরে শ্যাল, বাকি সব ক্ষেত্রে উইল। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট সাবজেক্ট যুক্ত মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডেফিনাইট হলো সাবজেক্ট যুক্ত মূল ভার্বের পাস্ট ফর্ম, ফিউচার ইনডেফিনাইট হলো সাবজেক্ট যুক্ত শ্যাল কিংবা উইল যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর চলে আসবো আমরা কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে হচ্ছে যে ঘটমান, যে কাজটা ঘটছে। বর্তমানকালে যদি কোনো কাজ ঘটে তাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। অতীতকালে যদি কোনো কাজ ঘটেছিল বোঝাতে তখন পাস্ট ইনডেফিনাইট। ফিউচারকালে ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বোঝাতে ফিউচার ইনডেফিনাইট। সেন্টেন্স স্ট্রাকচারটা খুবই সোজা। এটাকে আমরা করব আই এম সিঙ্গিং,
আই এম সিঙ্গিং হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে একটা জিনিস মনে রাখবে যে সাবজেক্ট তো প্রথমে বসছে, কন্টিনিউয়াস টেন্স হলেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসবে। কন্টিনিউয়াস টেন্স হলে মূল ভার্বের সাথে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, আই এর পরে এম, একটা জিনিস বা একজন বোঝাতে ইজ, একের অধিক বোঝাতে আর। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে? তাহলে বললাম প্রথমে সাবজেক্ট, কন্টিনিউয়াস মানে সাবজেক্ট এবং কন্টিনিউয়াস মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগটা হচ্ছেই। তাহলে এখানে কি হবে? ওয়াজ অর ওয়্যার এর মধ্যে একটা আয়ের পরে ওয়াজ বসে। এক বচন বোঝালে ওয়াজ বা বহু বচন বোঝালে কি হবে? ওয়্যার। এরপর চলে আসবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানেও সেইটাই, সাবজেক্ট থাকছে আর কন্টিনিউয়াস মানেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগটা থাকছে। এখানে কি হবে? এখানে ফিউচার মানে শ্যাল কিংবা উইলের মধ্যে ওইটা থাকছে, কন্টিনিউয়াসে শুধুমাত্র বি বসে যাবে। তাহলে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল। শ্যাল কখন বসে? আমি বললাম যে আমরা বোঝাতে শ্যাল, বাকি অন্য ক্ষেত্রে উইল। কন্টিনিউয়াস মানে মূল ভার্বের সাথে আইএনজি যোগ এবং বি। তাহলে সাবজেক্ট যুক্ত শ্যাল বি কিংবা উইল বি যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। নেক্সট যে টেন্সে চলে আসে সেটা হচ্ছে যে পারফেক্ট, পুরা ঘটিত। পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টের সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হবে? পারফেক্ট মানেই মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্বের থার্ড ফর্ম হবে। সিং এর থার্ড ফর্ম হলো সাং। তাহলে সাংটা হচ্ছে এখানে হ্যাভ কিংবা হ্যাজ বসবে। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ কিংবা হ্যাজ বসবে সাবজেক্টের পরে। হ্যাভ বা হ্যাজ কখন বসে? একটা জিনিস বা একজন বোঝালে হ্যাজ, একজন বা একটা জিনিস বাদ দিয়ে বহু বোঝাতে হ্যাভ। আইটা হলো ব্যতিক্রম, যার পরে হ্যাভ বসে। তাহলে আই হ্যাভ সাং, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টে কি হবে? পাস্ট পারফেক্টে, পারফেক্ট মানে তোমাকে বললাম আমি সাবজেক্ট আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্মটা থাকছে, তাহলে সাংটা থাকছে, মাঝে কি বসবে? এখানে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ কিংবা হ্যাজ বসছিল, তো পাস্ট পারফেক্টে বসবে হ্যাড। পাস্ট পারফেক্টে কি বসবে? হ্যাড। নেক্সট আমরা চলে আসবো ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টে মানেও সেই সাবজেক্টটা এবং মূল ভার্বের আমরা থার্ড ফর্মটা বসিয়ে রাখছি, সিং স্যাং সাং। এখানে কি বসবে? এখানে শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ বসবে। এই শ্যালটা থাকছে, ফিউচার টেন্সে শ্যালটা থাকছে কিংবা উইলটা থাকছে। আয় পরে তো শ্যাল বসে, আমরা পরে, অন্য ক্ষেত্রে উইল। তাহলে এক্ষেত্রে শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ। তাহলে আয়ের পরে শ্যাল হ্যাভ বসবে। বোঝা গেল? সাবজেক্ট যুক্ত শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ যুক্ত মূল ভার্বের থার্ড ফর্ম। নেক্সট আমরা যে টেন্সে চলে আসবো সেটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়, এখানে পারফেক্ট থাকবে এবং কন্টিনিউয়াস টেন্স থাকবে, মানে ঘটমান, পুরা ঘটিত। তাহলে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের দুটোর মিশ্রণ কে বলা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেন্টেন্স স্ট্রাকচারটা সেইভাবেই হবে। তাহলে সাবজেক্ট আমাদের আই, পারফেক্টে কে ছিল? পারফেক্টে হ্যাভ ছিল, হ্যাভ কিংবা হ্যাজ এর মধ্যে একটা বসবে। আর কন্টিনিউয়াস টেন্স মানেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। তো এই ক্ষেত্রে বিন বসবে আগে একটি। তাহলে হলো প্রেজেন্ট পারফেক্টের হ্যাভ কিংবা হ্যাজ এর মধ্যে একটা থাকছে, আর কন্টিনিউয়াস এর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ওটা থাকছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যুক্ত মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। নেক্সট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও সেম, সাবজেক্টটা আমাদের আই, পাস্ট পারফেক্টে ছিল হ্যাড। তাহলে এই বিনটা চলে আসবে এখানে, হ্যাভ বিন কিংবা হ্যাজ বিন হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে
হ্যাড আছে মানে হ্যাড বিন হবে, আর কন্টিনিউয়াস মানেই হচ্ছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, আইএনজি যোগ। নেক্সট আমরা চলে আসব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেম একই ভাবে ফিউচার পারফেক্ট এবং ফিউচার কন্টিনিউয়াস এর মিশ্রণ হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে সাবজেক্ট আই ধরেছি, শ্যাল হ্যাভ এখানে ছিল, শ্যাল হ্যাভ কিংবা উইল হ্যাভ তো ফিউচার পারফেক্টে, তো ফিউচার পারফেক্ট টেন্সে হবে হয় শ্যাল হ্যাভ বিন কিংবা উইল হ্যাভ বিন, তাহলে শ্যাল হ্যাভ বিন বসালাম, আর কন্টিনিউয়াস টেন্স মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে গেল। এই ছিল আমাদের টেন্স নিয়ম না জেনে কি করে এক নজরে আমরা বুঝতে পারবো সেন্টেন্স কি করে কনস্ট্রাকশন করা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।